গুড মর্নিং সবাইকে। আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আর সকাল সকাল দেখো কেমন রোদটা দিয়েছে। ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আমার এই যে মুখের মধ্যে দেখো কেমন রোদটা পড়েছে। আমি জানলার ঠিক সোজা বসে আছি। আর আজকে যেহেতু অনেক গরম করেছে, তাই আমি আর গ্রিন টি আর লেবু জল কিছুই খেলাম না। এখানে আমি শুধু ঠান্ডা জল খাচ্ছি, কারণ প্রচুর তেষ্টা পেয়েছে। আর ওগুলো খেয়ে না তেষ্টা একদমই মিটতো না, কারণ ওটা টেস্ট লেস একদমই। আর আজকে যেহেতু প্রচুর রোদ দিয়েছে, তো আমি চুলগুলো ভাবলাম শ্যাম্পু করবো আজকে, তাই ভাবলাম চুলটা একটু কেয়ার করা যাক আজকে। চুলে তাই অ্যালোভেরা লাগাবো। এটা লাগানোর পর চুলগুলো খুবই সুন্দর হয়। আমি অনেক কবার লাগিয়েছি, তো ভালো রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম আজকেও লাগিয়ে দিই। এমনি সময় তো আমি ওই মিক্সারে মিক্স করে এটা লাগাই, কিন্তু আজকে এগুলো একদম ইচ্ছা করছিল না, তাই আর করিনি তেমন কিছু। এমনি ডাইরেক্ট লাগিয়ে নিয়েছি। তো চলো এখন এটা একটু শুকিয়ে নিই, তারপর একটু স্নান করে নেবো। আর স্নান করার সঙ্গে সঙ্গে তো বোঝা যাবে না, চুলগুলো আগে শুকিয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি রেজাল্ট শেয়ার করছি। খুব ভালো রেজাল্ট এসেছে, আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। চলো এগুলো তো হতে থাকবে, তার আগে পেট পুজো করে নিই। আর দেখো ভাত নিতে এসে দেখি যে এখানে ভিন্ডি আর করলা সেদ্ধ দিয়েছে। জানি না এগুলো কে খাবে, আমি তো খাবো না, কারণ আমার করলা ভাজা ভালো লাগে, কিন্তু এই সেদ্ধ তো আমি একদমই খেতে পারবো না। তারপর এখানে আলুর একটা তরকারি ছিল, আলু কোয়াশ বেগুনের তরকারি ছিল। আমি শুধু আলুগুলো উঠিয়ে নিয়েছিলাম, কারণ আমি শুধু আলুই খাই। তো আলুর ডাল ছিল আর লেবু ছিল, তো এই দুটাই আমি দিয়ে খেয়ে নিলাম। আর তারপর আমি এখানে একটু স্কিন কেয়ার করে নিলাম, তেমন কিছুই না, ক্রিম বডি লোশন এগুলোই, যেগুলো আমি রোজ লাগাই। আর এটা আমি জানি না আমাকে কে তখন ডাকছিলো, তো আমি ওটাই দেখছিলাম যে কে ডাকছিলো, কিন্তু কেউই ডাকছিলো না, জানি না কে ডাকছিলো, ভূত মনে হয়। তো চলো, আর দেখো আমার মুখে কি পিম্পল হয়ে গেছে, ভগবান জানে তো স্কিন কেয়ার আমার কই যায়, তাও মুখে পিম্পল আসে। আর জানি না আমার ভিতরে আজকে কি ভূত ঢুকেছে, আমার বাড়িতে বসে লিপ অয়েল লাগানোর ইচ্ছা হলো। তো এটা লাগানোর পরে যে ধীরে ধীরে আমার ঠোঁটটা দেখবে এখন একদম পিঙ্ক হয়ে যাবে। মানে ঘুরতে গেলে ঠিক আছে, বাট বাড়িতে না এগুলো এভাবে আমাকে থাকতে একদম ভাল লাগে না। তো এটা লাগানোর পর তো আমি পরে সাবান দিয়ে উঠিয়ে দিয়েছিলাম, কারণ আমার একদম ভালো লাগছিলো না। আমি এই যে গামছা দিয়ে ওঠার অনেক ট্রাই করছিলাম, কিন্তু উঠছিল না, তাই পরে সাবান দিয়ে উঠিয়ে দিয়েছিলাম এটাকে। আর এগুলো করে তো আমি তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখে যে আমার চুল একদম শুকিয়ে গেছে, আর দেখো শুকোনোর পর কত সুন্দর লাগছে। তো এটা তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো রেজাল্ট আসে। আর ঘুম থেকে ওঠার পর তো আমার খিদেও পেয়ে গেছে, তাই এখানে একটা চিপসের প্যাকেট নিয়েছি। আমার নাম এখন ঠিক মনে পড়ছে না, বাট খেতে এটা বেশ ভালো, আমাদের এখানে পাওয়া যায়। তারপর বিকালবেলা একটু ঘুরতে বেরোলাম, আর এখানে সবাই মিলে গল্প করছিলো, তো আমিও একটু চলে গেলাম ওখানে গল্প শুনতে, কী কী গল্প করছে তারা। আর আজকে আমার চুলগুলো এত সুন্দর লাগছে যে বারবার আমি সেরে ভিডিও করে যাচ্ছি। তো এটা ছাড়ো, রাত্রে কী খেলাম সেটা শেয়ার করি। রাত্রে ভাত খেতে আমার একদমই ইচ্ছা করছিল না, তাই এগরোল বানিয়ে নিয়েছি। আর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও খুবই টেস্টি হয়েছে। 4টা বানিয়েছি, 2টা দিদির জন্য, 2টা আমার জন্য। আর এটা খেয়ে আজকে ব্লগটা আমি শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।